আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা। আসসালামু আলাইকুম। 2 মিনিট স্টাডি থেকে আমি আপনাদের সাথে আছি আরিফ। আমরা সবাই অবগত আছি যে ওয়ান ব্যাংক তাদের 8 ব্যাচ ক্যাডার অফিসার রিক্রুটের জন্য একটি অনলাইন অ্যাপটিটিউড টেস্ট নিয়েছেন এবং যারা সেটাতে আমরা কৃতকার্য হয়েছি তাদেরকে ইতিমধ্যেই মেলের মাধ্যমে রিটেন টেস্টের জন্য অ্যাডমিট কার্ড প্রেরণ করা হয়েছে। তো এক্ষেত্রে আমরা অনেকেই হয়তো জানতে চাই যে আসলে ওয়ান ব্যাংক এর 8 ব্যাচ যে ক্যাডার পরীক্ষাটি হবে এক্ষেত্রে প্রশ্ন প্যাটার্নটি কেমন হবে। আজকে আমি এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব ওয়ান ব্যাংকের বিগত সালের প্রশ্ন প্যাটার্ন নিয়ে এবং লিখিত প্রশ্ন কেমন হবে সে বিষয় নিয়ে। তো গত 2022-এ ওয়ান ব্যাংক থেকে যেই পরীক্ষাটি হয়েছিল সেখানে প্রশ্নটি আসলে এরকম ছিল। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি, দেখেন সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, প্রথমে ইংরেজি দিয়ে শুরু হয়েছিল প্রশ্নটি এবং প্রথমেই অ্যানালজি ছিল। এক থেকে আমরা যদি দেখি, এক থেকে হচ্ছে গিয়ে 2, 3, 4, 5 পর্যন্ত, 1 থেকে 5 পর্যন্ত অ্যানালজি ছিল। এরপরে 6 থেকে যেটা শুরু হয় সেটা হচ্ছে গিয়ে কারেকশন, সেন্টেন্স কারেকশন 6 থেকে 7, 8, 9 এবং 10 নম্বর পর্যন্ত সেন্টেন্স কারেকশন ছিল। এরপরে 11 থেকে ভোকাবুলারি, অপোজিট মিনিং অর্থাৎ অ্যান্টোনিম শুরু হয়। 11 থেকে 12, 13, 14, 15 পর্যন্ত ভোকাবুলারি। এরপরেই কিন্তু আরেকটি টার্ম যেটা হচ্ছে অনওয়ার্ড সাবস্টিটিউশন। 16 থেকে শুরু হয়। আমি আসলে আপনাদের জাস্ট দেখিয়ে যাচ্ছি, আপনাদের যাদের সলভ করা দরকার আপনারা হচ্ছে ভিডিওটি পজ করে করে কাইন্ডলি সলভ করে নেবেন। 16 থেকে 17, একেবারে বলতে গেলে 16 থেকে 20 পর্যন্তই হচ্ছে গিয়ে আপনার অনওয়ার্ড সাবস্টিটিউশন দিয়েছিল। অর্থাৎ 1 থেকে 20 পর্যন্ত আপনাদের যে প্রশ্নটা এসেছিল ইংরেজি, 1 থেকে 20 পর্যন্ত 20টি ইংরেজি কোশ্চেন। এরপরে 21 থেকে শুরু হয়ে 22, 23, 27, ইভেন 30 পর্যন্ত, 21 থেকে শুরু হয়ে 30 পর্যন্ত এই 10টি আবার ম্যাথমেটিক্স ছিল, 10টি ম্যাথ। এরপরে আবার অ্যানালিটিক্যাল এবিলিটি, যাকে আমরা মেন্টাল এবিলিটি বলতে পারি, শুরু হয়। সেক্ষেত্রে মেন্টাল এবিলিটি ছিল 35 পর্যন্ত। তারপরে আবার ওই মেন্টাল এবিলিটির একটা ভিন্ন পার্ট ইন্টেলিজেন্ট কোশ্চেন নামে, কোটেন্ট নামে হচ্ছে গিয়ে 36 থেকে হচ্ছে গিয়ে আপনার 36 থেকে 40 পর্যন্ত। অর্থাৎ আমরা যদি দেখি 1 থেকে 20 পর্যন্ত ছিল হচ্ছে গিয়ে ইংরেজি এবং 20 থেকে 40 পর্যন্ত কিন্তু ম্যাথমেটিক্যাল, এই 20টি। তারপরে 41 থেকে ইকোনমিক্স এবং জেনারেল নলেজ নামে একটি পার্ট শুরু হয়ে সেটি হচ্ছে গিয়ে আপনার 50 পর্যন্ত। অর্থাৎ 41 থেকে 50 এই 10টি কোশ্চেন হচ্ছে আপনার জেনারেল নলেজ বা ইকোনমিক্স দুটাকে মিক্সড করে, যেহেতু ব্যাংকের পরীক্ষা আপনারা বুঝতেই পারছেন এবং আশা করি যে আপনারা সবাই সে বিষয়ে প্রস্তুতি নিয়ে আছেন। এই হচ্ছে কি আপনাদের গত পরীক্ষায় অন ব্যাংক তাদের রিক্রুট করার জন্য যেই 50টি এমসিকিউ কোশ্চেন রেখেছিলেন। অর্থাৎ এক্ষেত্রে আমরা ধরে নিতে পারি যে আমাদের পরীক্ষায় এমসিকিউ প্রশ্ন থাকবে 50 মার্কস, 50টি কোশ্চেন। এবং গত বছর এই পরীক্ষাটি রিটেনের কোশ্চেন ছিল হচ্ছে গিয়ে বাংলা থেকে ইংরেজি এবং ইংরেজি থেকে বাংলা ট্রান্সলেশন এবং সাথে একটি ফোকাস, যেটা পদ্মা ব্রিজ থেকে এসেছিল। যদিও এবার অবশ্যই বুঝতে পারছেন সরকার পতনের পর থেকে আমরা কি ধরনের টপিক আমাদের জন্য পড়া উচিত। আপনারা সেইভাবে ফোকাস করে যাবেন। আর রিটেনের ব্যাপারটা একটু এলোমেলো হয়েও আসতে পারে, সেক্ষেত্রে আপনারা সব ধরনের প্রস্তুতি নিয়েই হলে যাবেন।
এই হচ্ছে গিয়ে ওয়ান ব্যাংকের টোটাল কোশ্চেন মার্ক, যেটা হচ্ছে আপনার প্রিলির 50 মার্কস এবং রিটেনের জন্য 50 মার্ক। এভাবে ধরে হিসেব করে আপনারা পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে যেতে পারেন। তবে সেক্ষেত্রে পরীক্ষার হলে গিয়ে যদি কোনো ধরনের ভিন্নতা দেখা যায়, সেক্ষেত্রে আমাদের অবাক হওয়ার কিছু নাই, কারণ এই ব্যাংকগুলো এক এক সময় এক এক ধরনের কোশ্চেন প্যাটার্নে পরীক্ষা নিয়ে থাকে। তো আপনারা যারা পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন সবার জন্য আমার অনেক অনেক শুভকামনা। আর এই ধরনের ভিডিও আমি আসলে করব তখনই উৎসাহিত হব যখন আপনারা আমাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি আসলে একেবারেই নতুন ভাবেই এই প্ল্যাটফর্মে আমি আপনাদের জন্য কাজ করতে চাই, কাজ করতে আগ্রহী। আমি চাইবো আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের এতক্ষণ কষ্ট করে আমার এই ভিডিওটি দেখার জন্য।